অনেক দিন ধরেই ভাবছি ডিমের চপ বা এগ ডেভিল বানাবো। আর শীতের সন্ধ্যাবেলায় শুধু মনে হয় এটা সেটা বানিয়ে খাই, তাই আজকে বানিয়েছিলাম এগ ডেভিল। আর এই এগ ডেভিলটা আমি কিন্তু প্রথমবার বানিয়েছি, আর প্রথমবার যে এত ভালো হবে ভাবতেও পারিনি। বরকে যখন খেতে দিই তখন ও ভেবেছে আমি মনে হয় বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। যখন আমি বললাম না আমি এটা বাড়িতেই বানিয়েছি, তখন বললো একদম পুরো দোকানের মতো হয়েছে। এমন কথা যখন শুনতে পারি তখন মনে হয় রান্না করাটা সফল। চলো তোমাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি। আমি জানি অনেকেই এগ ডেভিল বানাতে পারো, আর অনেকেই আবার পারো না। যারা পারো না তাদের জন্য রেসিপিটা শেয়ার করছি। প্রথমেই দেখতে পেরেছো ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি আর মাঝখান দিয়ে কেটে নিয়েছি। সেদ্ধ করা ডিমের মধ্যে লবণ আর গোলমরিচের গুঁড়ো একটু মাখিয়ে নিই। এরপর কড়াইতে গোটা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা একটু হালকা করে ভেজে সেটাকে গুঁড়ো করে রেখেছিলাম। 4টে আলু সেদ্ধ করে রেখেছিলাম, আর সেই আলুটা হাত দিয়ে ভালো করে মেখে নিই। আলুটা ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন একদম মিহি করে গ্রেট করে দিয়েছি, কাঁচা লঙ্কা ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, লবণ হলুদ ভাজা মশলার গুঁড়ো দিয়ে আলুটা ভালো করে মেখে নিলাম। হাতে সাদা তেল মেখে নিয়ে এই মাখা আলু থেকে অল্প করে আলু নিয়ে হাতের তালুর উপরে চ্যাপটা করে শেপ দিয়ে নিয়ে ডিমের অর্ধেক অংশ ওই আলুর ওপরে দিয়ে দিলাম। এবার হাতের সাহায্যে সুন্দর করে একটা চপের শেপ দিয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা চপ আমি বানিয়ে নিলাম। এরপর একটা ডিম ফাটিয়ে নিলাম বাটির মধ্যে। ডিমটাকে ফাটিয়ে নিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। এবার একটা করে চপ নিয়ে এই ফ্যাটানো ডিমের মধ্যে ডুবিয়ে নিলাম। এরপর ব্রেড ক্র্যাম্পের মধ্যে কোটিং করে নিলাম। আমি এইভাবে ডবল কোটিং করে নিয়েছিলাম। এইভাবে প্রত্যেকটা চপ আমি তৈরি করে নিয়েছি। এখন কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি। তেলটা আমি খুব বেশি গরম করিনি, তাহলে দেওয়ার সাথে সাথে পুড়ে যাবে। হালকা গরম করে নিয়ে চপগুলো ভেজে নেব একদম লো ফ্লেম করে। দুটো করে চপ আমি ভেজে নিয়েছিলাম, আর চপগুলো বেশ লাল করে ভেজে নিয়ে তারপর তুলে নিয়েছিলাম। আর এই এগ ডেভিলের সাথে একটু স্যালাডও কেটে নিয়েছিলাম, একটু পেঁয়াজ আর একটু শসা কেটে নিয়েছিলাম। এগ ডেভিলের সাথে না একটু স্যালাড খুব ভালো লাগে খেতে। একটু বিট থাকলে খুব ভালো হতো, আমার ঘরে বিট ছিল না। সাথে টমেটো সস আর একটু চিলি সস নিয়েছি, ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিয়েছিলাম চপের ওপরে। খেতে কিন্তু দারুণ হয়েছিল। শীতের সন্ধে আর সামনে এরকম গরম গরম এগ ডেভিল, সন্ধ্যাটা জাস্ট জমে যাবে।